টার্গেটটা আমরা দিব। তো এখন যেহেতু আমরা ডেমো ভার্সনে কাজ করতেছি, কোনো অরিজিনাল ফাইল না, তো এই জন্য ডেমো ভার্সনে কাজ করতে গেলে আমরা সহজভাবে কি করবো, এখানে যদি টার্গেটটা বসাইতে যাই তো আমাদের এক এক করে বসাইতে গেলে অনেক সময় লাগবে। তো এখানে যদি আমরা এরকম মনে করি যে 700, টার্গেট দিলাম 700, অ্যাকচুয়াল দিলাম কত, অ্যাকচুয়াল হয়তো দিয়ে দিলাম 680, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তো এখন আমরা যদি ম্যানুয়ালি এইভাবে করতে যাই আমাদের কিন্তু অনেক সময় লাগবে। তো আমরা এটাকে অটোমেটিক করে নিই। অটোমেটিক বলতে র্যান্ডম কিছু ভ্যালু আমরা বসাইতে পারি। তো সেটা আমরা কি করব, একটা সূত্রের মাধ্যমে আমরা র্যান্ডম ভ্যালুটা করে নিই। র্যান্ডম ভ্যালু বলতে ইকুয়াল দেওয়ার পর আমরা করলে র্যান্ড, RAND, র্যান্ড দেওয়ার পর আমরা এখানে কি করব, র্যান্ড বিটুইন দিয়ে দিব। ঠিক আছে, র্যান্ড বিটুইন দিয়ে এখানে আমরা দিব মিনিমাম 1000। ঠিক আছে, মিনিমাম 1000 দিব, আর কমা দিয়ে আমরা ম্যাক্সিমাম দিব 2000। ঠিক আছে, এবার ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা ইন্টার দিব। দিলে এখানে অটোমেটিক্যালি মানে র্যান্ডম ভ্যালু যেটা, এটা কিন্তু সবসময় পরিবর্তনশীল এই ভ্যালুটা। মানে এটা যে আমি আমার হাতে নাই এটা কত আসবে, এখানে আসছে 1558। তো এই ভ্যালুটা কিন্তু 1558 আসছে, এটা কিন্তু আমরা সূত্রের মাধ্যমে নিয়ে আসছি। এবার এটাকে টেনে যদি আমরা নিচে পর্যন্ত ড্রাগ করে দিয়ে দিই এই সূত্রটা, তাহলে এর ভিতরে কিন্তু এরকম একটা র্যান্ডম ভ্যালু চলে আসবে। দেখুন, কোনো ভ্যালুর সাথে কোনো মিল নেই, এবং এই ভ্যালুটা এরকম ডাবল ক্লিক করে এই করলে এটা ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে সব সময়। তো যদি আমরা এটা অ্যাকচুয়ালটাও কি করব, অ্যাকচুয়ালটাও আমরা এখানে সূত্রটা দিয়ে দিলাম এবং এখানে ওই একই সূত্র দিয়ে দিলাম, এটাও বসিয়ে দিলাম অ্যাকচুয়ালটা। এখন আমাদের এটা কি হয়েছে, টার্গেট এবং অ্যাকচুয়াল যেটা আমাদের বসানো কমপ্লিট। এবার আমরা আসতেছি যে মানে অ্যাচিভমেন্ট, আমাদের অ্যাচিভমেন্টটা কত। তো আমরা কি জানি যে অ্যাচিভমেন্টটা বের করার জন্য আমাদের কোন সূত্রটা লাগে, কেউ কি বলতে পারবেন অ্যাচিভমেন্ট বের করার সূত্রটা? অ্যাকচুয়াল ভাগ টার্গেট। থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে যে অ্যাকচুয়াল, এখানে যখন আমরা অ্যাচিভমেন্টটা বের করব এটা হচ্ছে অ্যাকচুয়াল ভাগ টার্গেট এটা। তো আমরা কি করব, এখানে কার্সারটা রেখে ইকুয়াল দিব, দেন আমরা অ্যাকচুয়াল এই ঘরটা আমরা এই সেলটাকে সিলেক্ট করব। ঠিক আছে, আমরা ডিভাইডেড চিহ্ন দিব, দেন আমরা টার্গেট সেলটা সিলেক্ট করব। এখান থেকে আমরা ইন্টার দিলে এখানে কিন্তু চলে আসবে। এখন এটা যেহেতু আমরা পার্সেন্টেজে বের করব, অ্যাচিভমেন্টটা সাধারণত পার্সেন্টেজেই হয়। তো আমরা পার্সেন্টেজে বের করার জন্য এই যে এখানে দেখতে পারতেছেন এই যে রিবন, রিবন থেকে যে হোম ট্যাব, যেটা হোম ট্যাবে এসে এখানে এসে আমরা কি করব, এই যে এখানে যে পার্সেন্টেজটা আছে এখানে আমরা একটা ক্লিক দিয়ে দিব। তো এখানে কিন্তু এটা চলে আসছে, এটা হচ্ছে 70% অ্যাচিভমেন্ট করা। ঠিক আছে, তো এইবার আমরা কি করবো, এখানে ডাবল ক্লিক করে দিলে এইভাবে সব জায়গায় এটা চলে আসে। হ্যাঁ, তো এখানে দেখুন এই যে কোনো কোনো জায়গায় 126%, 126% মানে কি, এখানে টার্গেট ছিল হচ্ছে 1236, কিন্তু এখানে অ্যাকচুয়াল যে সেলসটা এসছে সেটা হচ্ছে 1563, 100%-এর উপরে। এরকম এরকম হয় কোনো কোনো রোগে। ডাবল ক্লিকটা কোথায় করলাম? ডাবল ক্লিকটা কোথায় করলাম? আচ্ছা, ডাবল ক্লিকটা আমি তাহলে আন্ডুতে আবার ফিরে যাই। এই যে ডাবল ক্লিকটা করলাম হচ্ছে এখানে কার্সারটা রেখে এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। তাই এই যে পয়েন্ট, এই পয়েন্টে মাউসের পয়েন্টটা রাখলে এরকম একটা প্লাস চিহ্ন আসবে। হুম। ঠিক আছে, এই প্লাস চিহ্ন যখন আসবে তখন আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে অটোমেটিক এইখানে বসে যায়। এটা কিন্তু আমরা যে এইভাবে করি সাধারণত এইভাবে টেনে টেনে ধরে করি, তাই না? আমরা টেনে ধরে করি, এটা কিন্তু ডাবল ক্লিক করলেও বসে যায় অটো। ঠিক আছে, একই সিস্টেম, যেভাবে করি কোনো সমস্যা নাই। আচ্ছা, এই পর্যন্ত কি কারোর কোনো সমস্যা হচ্ছে বুঝতে? কারণ এই পর্যন্ত একটু না বুঝতে পারলে আমরা এটা বুঝতে পারবো। আমরা কিন্তু একই সাথে ওই আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ আসবো। তো ওই একই সাথে আমরা এটাও একটু বুঝে নিই, দেখুন তো কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা। কারোর কোনো সমস্যা নাই না, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন আচ্ছা, আপনি এই যে অ্যাকচুয়াল বসাইলেন আর আর কি বসাইলেন টার্গেট, এটা আপনি আন্দাজি বসাইলেন, এটা কোম্পানির দ্বারা যদি নির্ধারিত থাকে সেক্ষেত্রে আচ্ছা, কাইন্ডলি একটু আবার বলুন। মানে এটা আমি অ্যাকচুয়ালটা বসাইলাম আর এটা হচ্ছে টার্গেট আন্দাজ। অ্যাকচুয়ালটা আর হলো টার্গেটটা আপনি কোনো ভিত্তিতে না, মানে আপনি ইচ্ছা করে একটা সূত্রের মাধ্যমে বসালেন। জি, এখন কোম্পানি যদি কোনো টার্গেট নির্ধারিত করে দেয় যে এত পার্সেন্ট হবে, সেক্ষেত্রে এত টাকা হবে, সেক্ষেত্রে আচ্ছা, তো সেই ক্ষেত্রে তো একই বিষয়। আমি এখানে ধরেন, আপনি ধরুন আপনি বলেন আমি বসাই, আপনি বলেন যে কোনো টার্গেট বলেন, যে কোনো একটা, এইটার টার্গেট আপনি বলেন কত, ধরেন আপনি কোম্পানির থেকে আপনি বলতেছেন। এবার তিন বলেন আপনি হাজার 3000, আমি দিলাম 3000, এখানে দিলাম 3000। আচ্ছা, অ্যাকচুয়ালটা কত হবে? 2000 2000, তো আমরা দিলাম 2000। এই তো,
এই যে 2000টা দিলেন, এখন যদি আমি মনে করি যে এই 3000 2000 আবার এখানে 2500 এখানে 2700 এখানে 2000 এখানে 1800 এইরকম যদি বসাইতে যাই তাহলে আমাদের সময় লাগবে। ঠিক আছে, হুম, তো আমরা কি হুম, করলাম, এই জিনিসটা আমরা একবারে র্যান্ডম বসিয়ে নিলাম। ঠিক আছে, একটা হুম, একটা র্যান্ডম ডাটা দিয়ে একটা মানে ডেমো ডাটা আমরা বসিয়ে নিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে যে হুম, এই আপনার এই ডেটার সঙ্গে আপনি যে দিলেন যেটা, মানে আমাদের যে কোম্পানি থেকে দেওয়ার ডেটা আর এই ডেটার ভিতর কোনো পার্থক্য নাই। হুম। ঠিক আছে, কোনো পার্থক্য নাই। সেটা হচ্ছে যে আপনি 3000 দিলেন, এটা 2000 দিলেন, আর আমরা এখানে একটু বসিয়ে নিলাম, তো একই বিষয়। ঠিক আছে, এখানে আপনার 67% আসলো, এটা র্যান্ডম ডাটাতে চলে আসলো 76%, এরকম আসতেছে। তাই এখন কি আপনি কোনো পার্থক্য বুঝতে পারতেছেন যে যে আপনার যদি র্যান্ডম ডাটা না থাকে আপনার তো থাকবে না, আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন তো আপনি র্যান্ডম ডাটাতে করবেন না, তখন না আপনি অ্যাকচুয়াল। না না, ওনার প্রশ্ন হচ্ছে যে এখানে তো আমরা ফর্মুলা দিয়ে ইজিলি বসাই দিলাম, কিন্তু কোম্পানিটাতে একটা একটা করে বসাইতে হবে। হ্যাঁ, কোম্পানিটা একটা একটা করে বসাইতে হবে। হ্যাঁ, আমি সেটাই। আমি কিন্তু ওই প্রথমে বলেই গেলাম যে আমি যে যদি বসাইতে যাই, আমি কিন্তু বসিয়েছিলাম হাতে একটা, বসিয়ে কিন্তু আমি ওইটাকে আপনাকে বলে দিলাম যে আমি যদি একটা একটা করে বসাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। তো কাজের ক্ষেত্রে কিন্তু আপনি যখন কাজ করবেন তখন তো আপনাকে হয় একটা একটা করে বসাইতে হবে, আর না হলে আপনার যদি কোনো এরিয়া থেকে মেইল করে, মেইলের মাধ্যমে ডেটাটা থাকবে, এটা কপি করে আপনি বসাইতে পারেন। আপনার ডেটাটা যেভাবে হোক আপনি এখানে বসাইবেন। ঠিক আছে, আর এখন যেহেতু আমরা আমরা কাজ শিখতেছি, তখন তো আর আমরা অ্যাকচুয়াল ডেটা নিয়ে কাজ করতেছি না, আমাদের একটা র্যান্ডম ডাটা নিয়ে আমরা কাজ করবো, সেই ডাটাটা যেভাবেই আমি বসাই না কেন কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন কাজ করবেন তখন আপনার অ্যাকচুয়াল ডেটা নিয়ে কাজ করবেন, মানে যে মানে অথেন্টিক যে ডাটাটা থাকবে ওইটা নিয়ে কাজ করবেন, সেটা আপনি একটা একটা করে টাইপ করেও বসাইতে পারবেন, আবার কি কপি করে নিয়েও মেলিয়ে পাঠিয়ে দিয়েছে ডেটাটা আপনি কপি করে নিয়ে বসিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, এটা গেল, তাহলে আমরা এখানে ডেটাটা পেয়ে গেলাম এরকম, আর আমরা অ্যাচিভমেন্টটাও পেয়ে গেলাম। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে এর ভেতর থেকে আমরা যদি দেখতে চাই যে 100%-এর নিচে, ঠিক আছে, যাদের অ্যাচিভমেন্ট আছে 100%-এর নিচে, যাদের অ্যাচিভমেন্ট তাদেরটা আমি দেখতে চাই, তো এইরকম করে আমি একটু আপনাদের বুঝিয়ে দিই। এরকম করে যদি আমাদের এরকম আমি কপি করে জাস্ট ডেটাটা আমি একটু বেশি করে নিচ্ছি, এরকম আমি এখানে আরো কন্ট্রোল V দিয়ে অনেক ডেটা করে নিলাম। ঠিক আছে, লম্বা একটা ডেটা করে নিই আমরা, এটা করে নিলাম। এখন আমরা যদি মনে করি যে এতগুলো ডেটার ভিতর থেকে আমাদের অনেক ডেটা আছে, এখন এর ভিতর থেকে 100%-এর নিচেই কোন কোন জায়গা আছে সেই জায়গাগুলো আমরা ফাইন্ড আউট করব। ঠিক আছে, তো সেটা ফাইন্ড আউট বলতে কি একটা কালার হয়ে যাবে। তো সেই কালারটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা একটা কন্ডিশনের মাধ্যমে আমরা ওই কালারটা করতে পারি। ঠিক আছে, ফরম্যাটিং স্টাইল একচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং, যারা পারেন না তাদের জন্য বিষয়টা, যারা জানেন না, এরকম আমাদের অনেক মানে স্টুডেন্ট আছেন যারা এটা জানেন না, কন্ডিশনাল ফরম্যাটিং এর ব্যবহারটা জানেন না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, এই পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম, দেন আমরা কি করবো, আচ্ছা যে ভাই বলতেছিলেন একটু বলেন, আমি আপনার অনুযায়ী কাজটা করি, দেখি আমরা কত দূর আগাইতে আপনার পারি। যে কন্ডিশন ফরম্যাটে যায় ওখানে অনেকগুলো ইয়ে আছে, আপনার ঘর জি আছে, জি ওখানে জি কালার জি, একটা কালার নির্দেশন করে দিলে আপনারা হচ্ছে এক একটা ঘরের এক একটা কালার হয়ে যাবে। কালার হয়ে যাবে, থ্যাংক ইউ। তো আমরা কি করব, প্রথমে আমরা আসবো এই যে এখানে হোম যে ট্যাব আছে, আমাদের হোম ট্যাব থেকে এখানে ক্লিক করলে আমরা এই ইয়েগুলো ফাংশন গুলো পাবো, ফাংশন ভিতর থেকে এই যে কন্ডিশনাল যে ফরম্যাটিংটা আছে এখানে আমরা একটা ক্লিক দিব, থেকে আমরা চলে আসবো হাইলাইট সেল, হাইলাইট সেলে এসে এখানে আসবো এই যে লেস দেন। তো এখানে আমরা কি করব, এইটা হচ্ছে 100-এর নিচে দিয়ে দিব, লেস দেন 100। ঠিক আছে, এখানে আমরা 100 লিখে দিব। এখন প্রথমে এটা আমরা 100-এর মানে যে কন্ডিশনটা দিব, যত থেকে আমরা কন্ডিশনটা দিব সেটা লিখবো, লেখার পর এখানে চলে আসবো, আসার পর কাস্টম ফরম্যাট, কাস্টম ফরম্যাট থেকেও একইভাবে আমরা ফিল কালারটা এই যে এটা লাল করে দিলাম, ফন্ট কালারটা আমরা হোয়াইট করে দিলাম, এই যে এখান থেকে হোয়াইট, আর এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম। তারপর আমরা এখন ওকে ক্লিক করলাম, দেন আবার ওকে ক্লিক করলাম। এখন যদি আমরা উপরের যে অংশটা আছে দেখুন, এই যে এখানে, এখানে যদি আমরা যদি 2000 করি, এখানে 2000 করলে এটা কিন্তু মানে অটোমেটিক্যালি এটা রেড মার্কস এসে যাচ্ছে। ঠিক আছে, আর যদি আমরা এখানে যদি 3000 করি, এই যে 3000, তার মানে 100% হয়ে গেলে এটা কিন্তু রেড মার্ক আসতেছে না। এটা গেল একটা বিষয়। এখন যদি আপনি চান যে 100%-এর নিচেই একটা কালার আসলো, ঠিক আছে, এইবার চাচ্ছেন যে 100% উপরে যদি যাই তাহলে আমার একটা কালার দরকার, তো কি করব আমরা, তো একইভাবে আমরা ওই আগে যেভাবে করেছিলাম সিলেক্ট করলাম,
এখান থেকে সিলেক্ট, আর সিলেক্ট কিন্তু হিউজ ডেটা হইলে আপনারা এইভাবে করতে পারেন। আমি তো মাউস দিয়ে করলাম, এই যে এইভাবে টেনে নিয়ে, এইভাবে না করে আমি প্রথমে কার্সারটা রেখে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো চাপলে একবারে সিলেক্ট হয়ে যায়। দেখুন একবারে শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে গিয়েছে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। ঠিক আছে, এটা কি সিলেক্ট করে নিলাম। দেন আমরা কি করব, আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে আসবো। আসার পর এখানে হাইলাইট সেল রুলস এ আসবো। আসার পর আমরা তো দিয়েছিলাম যে লেস দ্যান, তাই না? এখানে দিয়েছিলাম লেস দ্যান। তো এখন আমরা কি করব, স্যার এখন কি শোনা যায়নি, ওই সময় আপনার নেটে সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, এখন শুনতে পারতেছেন? স্যার সিলেকশনের যে মানে শর্টকাটটা জি জি, বলছেন ওইটা শোনা যায়নি, আচ্ছা এখন ঠিক আছে, শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে না? তো আমরা সাধারণভাবে এইভাবে সিলেক্ট করি না, টেনে সিলেক্ট করি। তো আমরা কি করব, এইভাবে ড্রাগ করে সিলেক্ট যদি না করি, অনেক বড় ডেটা যদি থাকে সেক্ষেত্রে আমাদের মানে টেনে ড্রাগ করে সিলেক্ট করতে গেলে অনেক সময়ও লাগতে পারে। তো আমরা কি করব, প্রথম যে সেলটা আছে আমাদের, এই যে এখানে প্রথম সেল, এখানে ক্লিক দিব। দেন আমরা কন্ট্রোল শিফট দুইটা একবারে চেপে ধরে আমরা ডাউন অ্যারো প্রেস অ্যারো। করব। হ্যাঁ, ডাউন অ্যারো, যেটা অ্যারো তো আমাদের চারটা অ্যারো কি, ঠিক আছে, লেফট অ্যারো, রাইট অ্যারো, আপ অ্যারো এবং ডাউন অ্যারো। তো সেই ক্ষেত্রে আমরা মানে কি করব, এটা হচ্ছে আমরা ডাউন অ্যারো ক্লিক প্রেস করব। ডাউন অ্যারো Yes. প্রেস করার ফলে কি হচ্ছে, আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল। এবার আমরা কি করতেছি, ওই একই ভাবে আমরা যেভাবে করেছিলাম ওই একই ভাবে আমরা যাব কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা চলে আসব ওই একই মানে কমান্ড, সেটা হচ্ছে যে হাইলাইট সেল রুলস। ঠিক আছে, হাইলাইট সেল রুলসে এসে আমরা প্রথমে গিয়েছিলাম হচ্ছে লেস দেন, মানে আমরা 100 নিচে যেগুলো আছে সেগুলাকে আমরা একটা হাইলাইটস করতে চাইছিলাম। এবার আমরা করব কি যে 100-র উপরে, গ্রেটার দ্যান যেগুলা 100-র উপরে যেটা, সেটাকে আমরা হাইলাইটস করব। তো সেটা আমরা কি করব, সেটাকে আমরা এখানে একটা ক্লিক দিব, গ্রেটার দ্যানে ক্লিক দিব। গ্রেটার দ্যানে ক্লিক দেওয়ার পরে একইভাবে একটা পপ আপ মেনু চলে আসবে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে করবো আমরা 100। ঠিক আছে, 100 করে দিব। দাদা একটা কোশ্চেন ছিল। জি আচ্ছা ধরেন যে আমি চাইতেছি যে 100% হইলে ওইটা ধরেন আমি ওকে দেখাবো, এটাকে রেড মার্ক করব না বা আমি হাইলাইট করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে ওই মানে ফাংশনটা আসলে কোনটা সিলেক্ট করতে হবে? আচ্ছা, এটা হচ্ছে কি আমরা আরেকটা ভাবেও করতে পারি, সেটা আমি দেখাচ্ছি। এটা করি, আমরা এটা করি আগে। হ্যাঁ, আমরা এগুলো কাজটা আগে শেষ করে নিই। এখানে আমরা 100%টা দিয়ে দিলাম। ঠিক আছে, 100%টা দেওয়ার পর আমরা ওই একইভাবে চলে আসি, এখান থেকে আমরা কাস্টম ফরম্যাটে আসি। কাস্টম ফরম্যাটে আসার পর এখানে আমরা ফিল কালার চলে আসলো। ফিল কালার, এই ফিল কালার আসার পর এখান থেকে আমরা কি করব, যেহেতু এটা রেড করেছি আর 100-এর উপরে যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে গ্রিন কালার, একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিই। ঠিক আছে, এই কালারটা দিতে পারি অথবা এই কালারটা দিতে পারি। তো আমরা এটা দিলাম, এটা বেশি মানে ব্রাইট হয়ে যায়, আমরা একটু লাইট কালার দিলাম। ঠিক আছে, এখানে আসলাম। এখান থেকে আমরা ফন্ট কালারটা থাক আমাদের ব্ল্যাকই থাক, অটোমেটিক যেটা ফন্ট কালার অটোমেটিক আছে ওইটাই থাক, ওইটা নিয়ে আমাদের কোনো ইস্যু না। তো আমরা একটু বোল্ড করে দিতে পারি। ঠিক আছে, বা এটা ফন্ট কালারটাকেও আমরা হোয়াইট করে দিতে পারি, দিলাম হোয়াইট করে, সমস্যা নাই। ঠিক আছে, এবার আমরা ওকে করলাম। ঠিক আছে, এবার দেখুন এইখানে কিন্তু মানে ইস্যুটা হচ্ছে, এটা ওকে করলাম, ওকে করার পর দেখুন এইখানে এই 100-এর নিচে এবং 100-এর উপরে এগুলোকে তো কিন্তু কালার আসছে, বাট এখানে যে 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 জায়গায় 100 আছে, ধরুন আমরা এখানে দিয়ে দিলাম, এইটাকে যদি আমরা কপি করে দিয়ে দিই, এখানে 100 চলে আসবে। তো যখন 100 আসবে তখন কিন্তু এখানে আর কোনো মানে শেড আসবে না। ঠিক আছে, কোনো হাইলাইটস হবে না এইগুলা, যেখানে যেখানে 100 আছে। তো এই যে 100 গুলা আছে, কারণ কি 100-এ কোনো কালার আসছে না কেন, 100-এ কোনো সেল, কোনো ইয়ে আসছে না কেন, হাইলাইট আসছে না কেন? তার কারণ হচ্ছে আমরা প্রথম যে কন্ডিশনটা দিয়েছি, প্রথম কন্ডিশনটাতে আমাদের আছে হচ্ছে লেস দ্যান 100। লেস দ্যান 100-এর কারণে কি হচ্ছে, 100টাকে কিন্তু এখানে কাউন্টে আসতেছে না। লেস দ্যান 100 মানে 100-এর নিচে। আর পরে যে কন্ডিশনটা দিয়েছি আমরা, সেটা হচ্ছে গ্রেটার দ্যান 100। ঠিক আছে, 100-এর উপরে। 100-এর উপরে। তাহলে ইকুয়াল 100 মানে 100টা তো এখানে কাউন্টে আসতেছে না, তাই না? তো এরকম যদি আমরা 100টাও যদি কাউন্টে আনতে চাই, তাহলে এখানে কি করতে হবে আমাদের, ওই একইভাবে আমরা সিলেক্ট করে নিব। 99। হ্যাঁ, সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে আসবো কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে চলে আসবো আমরা এই যে হাইলাইটস, হাইলাইটস আসার পর আমরা ইকুয়াল দিয়ে দিই। ঠিক আছে, এখানে ইকুয়াল, ইকুয়াল। জি ইকুয়াল, ইকুয়াল দিয়ে আমরা কি করব, এটাকেও আমরা 100 করে দিব। তিনটাই 100 করলাম, একটা হচ্ছে লেস দ্যান 100, একটা হচ্ছে গ্রেটার দ্যান 100, আর একটা হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, ইকুয়াল। হ্যাঁ, এই যে পপ আপ মেনুটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখাই আছে যে ইকুয়াল,
ইকুয়াল টু, হ্যাঁ, এই যে ইকুয়াল টু। এখন আমরা কি করব, এখানে আসবো, এখান থেকে আমরা কাস্টম ফরম্যাটে আসলাম একইভাবে, কিন্তু কাস্টম ফরম্যাটে আসার পর ফিল করলাম, ফিলে এসে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে এই গ্রিনটা দিয়ে দিই, ঠিক আছে, এই গ্রিনটা দিয়ে দিলাম। আর ফরম্যাটে এসে আমরা এটাকে বোল্ড করলাম, আর ফরম্যাট যে ফন্ট কালারটা এটাকে আমরা হোয়াইট করে দিলাম। দেন আমরা ওকে ক্লিক করলাম, ঠিক আছে, এটাকেও আমরা ওকে ক্লিক করলাম। তো এখানে দেখুন যেটা যেটা 100 আছে, এই যে এটা 100, ঠিক আছে, এটা 100। আর আমরা এইদিকে আসি, এই যে নিচে যেগুলো 100 আছে ওইগুলোতে এই যে 100, ঠিক আছে। তো এইভাবে করলে কি হচ্ছে, আমরা এইখানে 3টা কালার করে দিলাম, 3টা কালার করে দেওয়ার কারণে এটা এসেছে। এখন আমরা এইখানে হচ্ছে আমরা একটা রিমার্কস লিখি, এখানে একটা রিমার্কস দিয়ে দিই আমরা। রিমার্কসটা কিভাবে দিই, এটাকে একটা কালার করে দিলাম, ঠিক আছে, এটাও আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে একটা আমরা বর্ডারের ভিতর দিয়ে দিই, বর্ডার দিলাম, দেওয়ার পর এইখানে যদি আমরা সমান সমান ইফ লিখি, ঠিক আছে, ইফ দেওয়ার পর আমরা এখানে দিলাম এইটা ইকুয়াল 100%, 100%, দেন এটা কি হবে, ওকে, আমরা এটাকে ওকে করে দিলাম, এন্টার। তো এটা হচ্ছে ওকে। আমরা এবার ক্লিক করলাম, তো যতগুলো আমাদের ইয়ে ছিল 100% ছিল সেগুলো ওকে আছে। এখন এই বাদ বাকিগুলো কিন্তু ফলস। এখন যদি আমরা এই 100কে যদি আমরা এটা ওকে করি, আর এইগুলোকে কি করব, এইগুলোকে ফলস করব, এগুলোকে কি আমরা ফলস করব না কি করব, এগুলোকে কোনো নট কিছুতে ওকে। নট ওকে বা ফেল দিয়ে দিই, হ্যাঁ, এটাকে ফেল দিয়ে দিই। তো এইগুলো যদি ওকে হ্যাঁ, আসে, ফেল দিয়ে দেন, হ্যাঁ যে কোনো একটা ফেল, তো দেবেন। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে কি করব, এটা দিলাম ফেল, FAIL, FAIL, ফেল। তো ফেল দিলেও আমাদের একটা সমস্যা আছে, ফেল দিয়ে কি হচ্ছে, ফেল দিলে সমস্যাটা হচ্ছে এখানে তো 76% যেটা 90% যেটা এটা আমরা ফেল দিলাম, বাট যেটা 126% এটাকে ফেল দিলে কেমন হয়, তাই না? না না না, এটা দেবেন না। এটাকে ফেল দিলে কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছে, তাই না? তো এইটা আমরা যদি 3টা কাইন্ড মানে ক্রাইটেরিয়াতে করে দিই, 3টা ক্রাইটেরিয়া কেমন, একটা দিলাম আমরা গুড, ব্যাড, আর একটা যদি বেটার দিই তাহলে কেমন হয়, তাই না? গুড, ব্যাড, বেটার। তো আমরা আসি সূত্রটা লিখি। আচ্ছা, এখানে দেখুন তো, কেউ একজন, আমরা তো এর আগে ইফের সূত্র করেছি, তাই না? কেউ একজন ইফের সূত্র আমাকে হেল্প করবেন, মানে আমার সঙ্গে হেল্প করবেন, আপনি বলবেন আমি লিখবো, তাহলে আপনারটা একটু ইয়ে হয়ে যাবে, মানে প্র্যাকটিস হয়ে যাবে। আমরা অন্য কেউ, আমরা ওই সঙ্গে এরকম কেউ আছেন সাহস করে বলতে পারবেন যে এখানে এই সূত্রটা বসান, এইভাবে আমরা একটু প্র্যাকটিস করি, কেউ একজন, যে কেউ। আমরা আমরা ক্রাইটেরিয়া বলে দিই, ক্রাইটেরিয়া হচ্ছে যে এইখানে 100%-এ হচ্ছে 100%-এর উপরে যদি যাই তাহলে সেটা হচ্ছে বেটার দেখাবে, না প্রথমে গুড, তারপর ব্যাড, তারপরে বেটার, এরকম না, গুড, ব্যাড অথবা বেস্ট, এই তিনটা লিখবো আমরা। তো এখন কেউ বলেন, আমি ক্রাইটেরিয়া বলে দিই, যদি এখানে মানে এখানে 100 যদি 100-র উপরে হয়, ইফ 100-এর, ইফ দিতে হবে, ইফ দিয়ে আহ, 3টা ক্রাইটেরিয়া আপনার সেট করতে হবে। ইফ দিয়ে 100% হ্যাঁ গ্রেটার দেন। 100% এর গ্রেটার দেন হইলে বেস্ট, ঠিক তারপর আছে। আবার ইফ আসবে। আচ্ছা, আমি যখন লিখবো আপনি বলবেন আমি লিখবো, যে কেউ একজন, এখন কে বলবেন বলেন। আমি মাহবুব আলম বলছি। আচ্ছা, মাবুল ভাই, তাহলে আপনি বলেন আমি লিখি। হ্যাঁ, তো তার আগে ক্রাইটেরিয়াটা একটু ভালো করে দেখে নেন। এখানে যদি 100 হয়, সরি 100-এর উপরে হয় তাহলে এখানে গুড আসবে, যদি এটা 100 হয় তাহলে এটা 100-এর নিচে হয় তাহলে ব্যাড আসবে, আর যদি গুড, ব্যাড, আর কি, আর হচ্ছে 100 হইলে গুড, মাথায় রাখেন 100-এ গুড, আমরা এটা একটু লিখি। এটা হচ্ছে 100, 100 গুড, বিলো 100 ব্যাড, আর 100+ হইলো যে বেস্ট। হ্যাঁ 100-এ হচ্ছে গুড লিখবো, ঠিক আছে, GOOD, গুড। আচ্ছা, GOOD, গুড। আর এইটা হচ্ছে 100 গ্রেট, 100-এর উপরে গেলে, তাই না? এটা হচ্ছে কত, গ্রেটার দ্যান 100, এরকম হয় না?
গ্রেটার দেন 100%, তাহলে হবে হচ্ছে বেস্ট। বেস্ট, BEST, বেস্ট। আচ্ছা, আর একটা হবে হচ্ছে লেস দেন 100, ঠিক আছে, তাহলে আসবে হচ্ছে ব্যাড, ব্যাড। BAD, ব্যাড, BAD, BAD, ব্যাড। আচ্ছা, এখন আপনারা, আর এটা হচ্ছে ইকুয়াল, ইকুয়াল 100, এটা ইকুয়াল চিহ্ন, আচ্ছা দিলাম না, থাক, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখন আমি এই জায়গায় সূত্রটা লিখবো, বলুন। আমি লিখলাম, ইকুয়াল দিলাম, তারপর লিখবো কি, ইফ না ইফ মাহমুদুল ভাই, ইফ, ইফ লিখলাম, ঠিক আছে। এরপর এই যে ব্র্যাকেটে 100% ওই লজিক্সে ওই সেলটা সিলেক্ট করতে হবে আগে। এটা পুরো হ্যাঁ, সেলটা সিলেক্ট করতে হবে, পুরো সেল। হ্যাঁ, গ্রেটার দেন গ্রেটার দেন, 100%, গ্রেটার দেন 100%, যদি 100% হয়, 100% দিলাম, কমা, কমা, ডাবল কোটেড দিতে হবে, ওটার মধ্যে ডাবল বেস্ট কোট, লিখতে হবে, বেস্ট, বেস্ট, BEST, বেস্ট, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর কমা, কমা, ইফ, ইফ, ইফ দিলাম, ওই সেল সিলেক্ট করতে হবে, আবারও এই সেলটা সিলেক্ট করলাম, ইকুয়াল 100%, ইকুয়াল 100%, কমা, কমা, ওই ডাবল কোট দিয়ে গুড, ডাবল কোট দিয়ে এটা কি দিব, গুড না, গুড, GOOD, গুড, ঠিক আছে, গুড। এরপর কমা, কমা, আবার ইফ দিতে হবে, আবার ইফ, IF, ইফ, দিয়ে ওই সেল সিলেক্ট করতে হবে, আবার ওই একই সেল, G3 সেলটা লেস সিলেক্ট দেন করলাম, 100%, এটা লেস হচ্ছে দেন 100%, লেস দেন, এই চিহ্নটা দিব না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100%, 100%, কমা, কমা, ডাবল কোট, ডাবল কোট, ব্যাড, ব্যাড, BAD, ব্যাড দিলাম, ক্লোজ। ক্লোজ এবার করতে কি হবে, করব, ক্লোজ করলাম, এবার কমা, কমা, কমা দিয়ে জিরো, জিরো, জিরোটা দিব জিরো কেন, দিয়ে, জিরো যদি জিরো ফলস হবে হয় কেন? তাহলে সে আমাকে জিরো দেখাবে, জিরো দেখাবে, ঠিক আছে, জিরো দিলাম। এবার কি করব, দিয়ে এন্টার, তিনটা মানে প্যাকেট, তিনটা তিনটা ব্র্যাকেট প্যাকেট দেব, দিতে হবে। তিনটা ব্র্যাকেট বা এন্টার এক, দিলেও দুই, ইয়েস শো করবে। আচ্ছা এইবার না, বুঝছি, তিনটা আপনাদের সম্পূর্ণটাই ঠিক আছে, সব ঠিক আছে। ব্র্যাকেট না দিয়েও যদি আমরা ইন্টার দিতাম, তাহলে ও হচ্ছে গিয়ে একটা আমাদেরকে নোটিফাই করতো যে এখানে ব্র্যাকেট ক্লোজ করা হয়নি, আমি কি ক্লোজ করে নিব কিনা, আমরা ইয়েস দিলে ওকে হয়ে যেত। এখন কথা হচ্ছে যে এই তিনটা ব্র্যাকেট কেন দিলাম, আমাদের তিনটাই সূত্র একসাথে অ্যাড করা হয়েছে এই জন্য। কই আপনি বলেন আমাকে, তিনটা কই, আমি তো এই ওই ব্র্যাকেট যে এখানে ইফ, দিলাম বেড, একটা, বেস্ট, এখানে একটা প্যাকেট, আচ্ছা এই যে এই একটা ব্র্যাকেট, তারপর এই এই একটা ইফ থেকে ব্র্যাকেট, বেস্ট পর্যন্ত একটা প্যাকেট, হ্যাঁ, হ্যাঁ, এই একটা তারপরে এই প্যাকেট, একটা ব্র্যাকেট, তাই না, হ্যাঁ, লাস্টের একটা এক্স্যাক্টলি, প্যাকেট। এক্স্যাক্টলি। আমরা যেহেতু তিনটা ইপে ব্র্যাকেট দিয়ে তিনটা ইপ ব্যবহার করেছি, এই জন্য আমাদের তিনটা ব্র্যাকেট পড়েছে, ওপেন করেছি আমরা তিনটা ব্র্যাকেট, তাইলে আমাদের ব্র্যাকেট তো তিনটাই ক্লোজ করতে হবে, এই জন্য আমরা তিনটা ব্র্যাকেট ক্লোজ করলাম। থ্যাংক ইউ, গুড। মানে আপনি এই বিষয়টা খুবই ভালো মতো আমাদেরকে বুঝাইতে পেরেছেন। এইবার কিন্তু রেজাল্টটা আসতে হবে, তাই না? তো আমরা এবার ইন্টার দিলাম, ইন্টার, ইন্টার দিলাম, দেওয়ার পর এখানে গুড চলে আসছে, ঠিক আছে। এইবার আমরা যদি এটাতে ডাবল ক্লিক করে দিই, তাহলে গুড, এই যে ব্যাড, এই যে বেস্ট, এই যে বেস্ট, এই যে বেস্ট, ঠিক আছে, এইগুলো বেস্ট,